আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা। ব্যক্তিগত কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না, যার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তবে আগামীতে আমি চেষ্টা করব যাহাতে যথারীতি বিভিন্ন ধরনের আপডেটগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অরুণোদয় স্কিম এবং পিএম কিষাণ সম্মান নিধি, যেটাকে আমরা কৃষি ভাতা বলে থাকি। এই দুইটা স্কিম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। তো আপনারা আগে থেকেই যারা অরুণোদয় স্কিমের টাকা পেয়ে আসছেন, আপনারা অনেকেই হয়তো অপেক্ষায় আছেন যে এই মাসের 11 তারিখ আপনারা আপনাদের অরুণোদয় স্কিমের টাকা পেয়ে যাবেন। এবং এরকম অনেকেই আছেন 11 তারিখ আসার পর সিএসপিতে গিয়ে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন যে অরুণোদয়ের টাকা অ্যাকাউন্টে ঢুকলো কি না। এখন কথা হলো এই মাসের 10 তারিখ আপনারা আপনাদের অরুণোদয় স্কিমের টাকা পাবেন কি না। তো কথা হলো সরকার সবেমাত্র গঠন হয়েছে এবং সরকার থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বাজেট নির্ধারণ করা হয় নাই। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট গৃহীত হবে এবং অগাস্ট মাস থেকে সব ধরনের সরকারি প্রকল্প পুনরায় চালু করা হবে। যার মানে হলো জুলাই মাসে বাজেট নির্ধারণ করা হবে এবং অগাস্ট মাস থেকে সরকারের যে প্রকল্পগুলো আছে, যে স্কিমগুলো আছে, ওই স্কিমগুলো আবার পুনরায় চালু করা হবে। আর অগাস্ট মাস থেকে আপনারা আপনাদের অরুণোদয়ের টাকা পুনরায় যথারীতি পেয়ে যাবেন। তো এটা ছিল অরুণোদয় স্কিমের একটা বড় আপডেট। আপনারা যারা অরুণোদয় স্কিমের টাকা পাওয়ার জন্য অপেক্ষায় আছেন, আপনারা অগাস্ট মাস থেকেই আপনারা আপনাদের অরুণোদয় স্কিমের টাকা পেয়ে যাবেন। এখন আমরা আলোচনা করব পিএম কিষাণ সম্মান নিধির 23 নম্বর কিস্তির টাকা নিয়ে। আপনারা যারা নিয়মিত পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকাগুলো পেয়ে আসছেন, আপনারা মাঝে মধ্যে আপনাদের স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাসে যদি কোনো ধরনের অসুবিধা না থাকে তাহলে আপনারা অবশ্যই 23 নম্বর কিস্তির টাকা পেয়ে যাবেন। আর যদি স্ট্যাটাস চেক করে কোনো ধরনের প্রবলেম দেখতে পান, কোনো অসুবিধা যদি দেখতে পান, তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী অফিসে গিয়ে যোগাযোগ করবেন। উদাহরণ হিসাবে যদি আপনার ইকেওয়াইসি ন থাকে, অথবা যদি আপনার ল্যান্ড সিডিং ন থাকে, অথবা যদি আপনার ব্যাংক আধার সিডিংয়ের কোনো ধরনের ইস্যু থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আর নতুন নিয়ম অনুযায়ী একই পরিবারের একজন সদস্যই কিন্তু পিএম কিষাণ স্কিমের কিস্তির টাকা পাবেন। যদি আপনার পরিবারে একজনের চেয়ে বেশি সদস্য পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকা পেয়ে আসছেন, তাহলে কিন্তু হয়তো আর আগামীতে আপনারা আর পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকা নাও পেতে পারেন। এক্ষেত্রে একই পরিবারের যতজনই সদস্য পিএম কিষাণ স্কিমের টাকা পেয়ে আসছেন, প্রত্যেকেরই পিএম কিষাণের কিস্তি হোল্ড করা হবে। আর বর্তমানে যদি আপনাদের এরকম কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী অফিসে গিয়ে যোগাযোগ করবেন। পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে আরও একটি বড় আপডেট হলো, আপনারা যারা এখন পর্যন্ত ফার্মার আইডি বানাননি, আপনারা এখনই আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে ফার্মার আইডি বানিয়ে নিন। যদি আপনারা ফার্মার আইডি না বানান, তাহলে হয়তো পরবর্তীতে পিএম কিষাণের কিস্তির টাকা আপনারা নাও পেতে পারেন। তাই যারা এখন পর্যন্ত ফার্মার আইডি বানাননি, আপনারা এখনই আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে ফার্মার আইডি বানিয়ে নিন। এখন কথা হলো পিএম কিষাণ সম্মান নিধির 23 নম্বর কিস্তির টাকা আপনারা কখন পাবেন। এখন পর্যন্ত সরকারি কোনো নোটিফিকেশন আসেনি যে পিএম কিষাণ সম্মান নিধির 23 নম্বর কিস্তির টাকা কত তারিখ দেওয়া হবে। যখনই অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসবে, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তো আজকের ভিডিও ছিল অরুণোদয় এবং পিএম কিষাণ সম্মান নিধি স্কিম নিয়ে। আশা করব ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।